সুনামগঞ্জ কারাগারে থাকা সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান মানসিকভাবে ভেঙে পড়েছেন। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। এর পরিপ্রেক্ষিতে ৫ অক্টোবর বিকেলে সুনামগঞ্জ কারাগার থেকে এম এ মান্নানকে সিলেটের বাদাঘাট কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে। কারাগারের চিকিৎসকরা তাকে দেখছেন। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আজ ৬ অক্টোবর সকালে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ কারাগারের জেলার হুমায়ুন কবির ও এম এ মান্নানের সাবেক পিএস জুয়েল আহমেদ। এর আগে গতকাল ৫ অক্টোবর এম এ মান্নানকে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে আবাসিক চিকিৎসক রফিকুল ইসলাম ও মেডিসিন বিভাগের পরামর্শক মাহমুদুর রহমান রকি সাবেক এ মন্ত্রীকে সিলেটে হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। রফিকুল ইসলাম জানান, এম এ মান্নানকে দেখে মনে হয়েছে তিনি দীর্ঘমেয়াদী শ্বাসকষ্টের রোগ ছাড়াও মানসিকভাবে বেশি অসুস্থ হয়ে পড়েছেন। তিনি বলছিলেন, দেশে আর এলাকার মানুষের জন্য এত কিছু করলাম, আজকে আমার এই অবস্থা। আমি যদি চোর হতাম তাইলে তো পালাতাম। এ অবস্থায় তাকে মানসিক চিকিৎসক দেখানো খুবই জরুরি। হাসপাতালে যেহেতু মানসিক চিকিৎসক নেই, এজন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে তাকে। সুনামগঞ্জ কারাগারের জেলার হুমায়ুন কবির জানান, এম এ মান্নানের আইনজীবীরা গত বৃহস্পতিবার তার অসুস্থতার কথা জানিয়ে উন্নত চিকিৎসার আবেদন করেছিলেন। আদালতের নির্দেশেই কারাগারের চিকিৎসকের পরামর্শে ৫ অক্টোবর তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে দেখানো হয়। সদর হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে সিলেটে নেওয়া হয়েছে। সিলেটের বাদাঘাট কেন্দ্রীয় কারাগারের চিকিৎসকরা তাকে দেখছেন। প্রয়োজনে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হবে তাকে। এম এ মান্নানকে গত ১৯ সেপ্টেম্বর শান্তিগঞ্জ উপজেলার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। গত ৪ সেপ্টেম্বর দ্রুত বিচার আইনে হওয়া একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। ফারদিন সানি, দেশ রূপান্তর।